শান্তি মার্ডির হ্যাট্রিকে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে 4-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। তবে ফলাফলের চেয়েও ফুটবল বিশ্ব সাক্ষী হলো এক বিরল ঘটনার। 90 মিনিটের ম্যাচ শেষ হয়েছে 4.5 ঘন্টায়। বৃষ্টির কারণে মাঠও বদল হয়েছে। বাফুফে বলছে, ঢাকায় ভেন্যু সংকটের কারণে এই বিব্রত পরিস্থিতি। বসুন্ধরা কিংস অ্যারেনায় বৃষ্টির মাঝেই নির্ধারিত সময়ে শুরু হয় খেলা। ভেজা মাঠে প্রথম থেকেই বলের আধিপত্য ধরে রেখে 6 মিনিটে শান্তি মার্ডির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। টানা বৃষ্টিতে মাঠে জমে যায় পানি, তাই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করতে মাঠে শুকানোর উদ্যোগ নেয় টুর্নামেন্টের আয়োজক বাফুফে। বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেন ম্যাচ কমিশনার আনসার সাইফ সহ চতুর্থ রেফারি মিনি সারানি ইয়াপা। প্রায় 2 ঘন্টা পর্যবেক্ষণ করেও মূল স্টেডিয়াম খেলার উপযোগী না হওয়ায় শেষমেশ বসুন্ধরা কমপ্লেক্সের দ্বিতীয় অনুশীলন গ্রাউন্ডে ম্যাচ আয়োজনে বাধ্য হয় আয়োজকরা। মাঠে বসে খেলা দেখেছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, কিন্তু গণমাধ্যমকে পাশ কাটিয়ে যান তিনি। অবশ্যই নিতে পারে, কিন্তু অনেক আইনি জটিলতা আছে। এরকম একটা মাঠে ড্রেনেজ ব্যবস্থা বলেন, মাঠ শুকানোর যে সিস্টেম আমরা দেখেছি, এটা কি আসলে মানে হাস্যকর বিষয় হয়ে দাঁড়ায় না? এটা আন্তর্জাতিক লেভেলে তো প্রশ্নই আসে না। মাঠেও তো ল্যাকিং লিকেজ অনেক আছে। মাঠ আমাদের বহির্বিশ্বের সাথে তুলনা করলে তার সমপরিমাণ আমরা নাই, কোনো ধারে কাছেও আমরা নাই। এটা তো আমাদের কিছু করার নেই আসলে। ফলে বাধ্য হয়ে অনুশীলন গ্রাউন্ডে হাজির হন দুদলের খেলোয়াড়রা। আন্তর্জাতিক কোনো খেলার মাঝে ভেন্যু পরিবর্তন করতে হলে ফিফা কিংবা সাফে নিয়মে বলা আছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঠ খেলা উপযুক্ত না হলে সেক্ষেত্রে অন্য কোনো উপযুক্ত ভেন্যুতে খেলা সরিয়ে নিতে পারে, কিন্তু সেটি হতে হবে আন্তর্জাতিক মানের কোনো মাঠ। তাই অনুশীলন গ্রাউন্ডে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত কতটা যৌক্তিক তা নিয়ে রয়েছে প্রশ্ন। নাটকীয়তার পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে সমতায় ফেরে ভুটানের কন্যারা। এরপর শুরু হয় মার্ডি শো। 2 গোল করে তুলে নেন হ্যাট্রিক, অন্যটি করেন মুনকি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।